বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলবো গুলশা মাছ নিয়ে। গুলশা মাছ স্বর্ণের মতন দাম, এই কথাটি আমি কিন্তু প্রায়ই বলেছি। এটা কেন বলেছি আপনারা হয়তো অনেকেই জানেন। এটার বাজার মূল্য অনেক চড়া, বাজার মূল্য অনেক বেশি। শিং মাছ এখন বর্তমানে শিং মাছের বাজার মূল্য 30টার হচ্ছে 7,200, 300 অথবা 7,500। আর 50 কেজি গুলশার বাজার মূল্য 18,500 অথবা 700। হ্যাঁ, অনেক না? তাই বলতেছি আপনারা স্বর্ণ চাষ করুন। আপনারা গুলশার ভিতর স্বর্ণ পাবেন, কিন্তু গুলশা কীভাবে চাষ করবেন? আর আপনারা অনেকেই ভয় পান গুলশা চাষ করলে গুলশা মাছ মরে যায়, গুলশা মাছকে রোগে আক্রমণ করবে। গুলশা মাছ অক্সিজেনে ফেল করে লাস্ট মুহূর্ত পর্যন্ত গুলশা মাছকে আপনারা বিক্রি করতে পারেন না। এখানে আপনাদের কিছু অবলম্বন করতে হবে। যে সকল গাইডলাইন আছে, এই সকল গাইডলাইন মেনে চলে যখন চাষটা করতে পারবেন, তাহলে দেখবেন আপনার গুলশা মাছের কোনো প্রবলেম হবে না। আর আমার এই ভিডিওর পাশে থাকবেন। আর কোন সমস্যার কারণে গুলশা মাছ আপনারা তুলতে পারেন না, এটা আমি বলবো। হ্যাঁ, আর শিং মাছ কিন্তু আমাদের এই বাংলাদেশে 70% শিং মাছের চাষি, 70% চাষি শিং মাছের, কিন্তু গুলশা মাছের চাষি খুবই কম। তাই আমাদের গুলশা মাছের চাষি কম থাকার কারণে মাছ বাজারে এটা উঠে কম। তাই এটার বাজার মূল্য চড়া, বাজার মূল্য বেশি। এখন সকলে কিন্তু গুলশা মাছটা করে না, ভয় পায়। একটাই কারণ, ওই মাছটা অক্সিজেন ফেল করে। এই মাছটা লেজ পচা দেখা দেয়, নাভিতে পচা দেখা দেয়, নাভি লাল হয়ে যায়, অক্সিজেন ফেল করে, তারপর এই সকল মাছ মারা যায়। আর যখন গুলশা মাছ মারা যায় তখন কিন্তু বোঝা যায় না। হয়তো একটা থেকে দুইটা মাছ যদি আপনারা দেখা গেলেন যে বেশি আছে, তারপর বুঝবেন। একটা থেকে দুইটা মাছ যদি আপনারা মনে করেন যে মাছটা বেশি আছে, হ্যাঁ, ওই মাছটা রোগে আক্রান্ত, অথবা লেজা ফোটা, অথবা নাভিতে ফোটা, তাহলে আপনার বুঝতে হবে। দুটা মাছ যদি মরে থাকে আপনার পুকুরে, তাহলে আপনার বুঝতে হবে এটাই আপনার পুকুরে হাজার হাজার মাছ মরে মাটিতে শুয়ে রয়েছে। এই সকল মাছ উঠবে মিনিমাম 4 দিন 5 দিন পর। যখন 4-5 দিন পর এই মরা মাছগুলো উপরে ভেসে আসবে, তখন আপনি আর চিকিৎসা করলেও এই মাছ ভালো হবে না। এটা আমি নিশ্চিত দিয়ে বলতে পারি, 100% আমি বলতে পারি এই সকল মাছ ভালো হবে না। কিন্তু হ্যাঁ, ভালো হবে, ওইটারও কিন্তু একটা নিয়ম আছে। ওইটাও আমি আপনাদেরকে বলবো। আপনারা আমার ভিডিওর পাশে থাকবেন, আপনাদের মাছ মরবে না, আপনাদের মাছ ভালো থাকবে, সুস্থ থাকবে, আপনারা বাজারজাত করতে পারবেন। কিন্তু আমি যেভাবে বলবো ঠিক সেভাবে যদি চাষটা করতে পারেন, তাহলে আপনারা গুলশা মাছ বাজারজাত করতে পারবেন। এখানে কিন্তু অনেক চাষিরা ভয় পায় গুলশা মাছ নিয়ে, যে না ভাই গুলশা মাছটা ছাড়লে অক্সিজেন ফিল করে, অক্সিজেন ফিল করে, এমন একটা কিন্তু আওয়াজ আছে যে গুলশা মাছটা চাষ করলে অক্সিজেন ফিল করে। হ্যাঁ, আর অক্সিজেন ফেল করলে মাছ মারা যায়, এটাও কিন্তু সত্য। অক্সিজেন ফেল করলেই কিন্তু মাছ মারা যায়, এটা সত্য। কিন্তু কিভাবে মারা যায়, এখানে কিন্তু বিষয় আছে। কিভাবে মারা যায়? অক্সিজেন ফেল করলেই কিন্তু মাছ মারা যায় না। অক্সিজেন ফেল করলেই মাছ মারা যায় না। অক্সিজেন ফেল করার অনেক কারণ থাকে। এখন ওই কারণ দর্শাইতে হবে। কারণের এই কারণে, যে কারণে গুলশা মাছ অক্সিজেন ফেল করবে অথবা করলো, ওইটা সমস্যার সমাধান করতে হবে সবার আগে। তারপর আপনার ট্রিটমেন্ট করতে হবে এটাই, কেন আমার গুলশা মাছ অক্সিজেন ফেল করলো। একদিন যদি কারো পুকুরে গুলশা মাছ অক্সিজেন ফেল করে, তাহলে বুঝতে হবে আপনার পুকুরে আরও 2 দিন অক্সিজেন ফেল করবে। এটা কিন্তু আমি আমার চাষের অভিজ্ঞতা থেকে বলতেছি। একদিন যদি আপনার গুলশা মাছ চাষ অক্সিজেন ফেল করে, পরপর আরও 2 দিন অক্সিজেন ফেল করবে। মোট 3 দিন অক্সিজেন ফেল করার পর চতুর্থ দিনের মাথায় দেখবেন আপনার গুলশা মাছ অক্সিজেন ফেল করছে না, অথবা কমে গেছে। এটার মানে কি জানেন? 3 দিন অথবা 4 দিন অক্সিজেন ফেল করার পর, অথবা 3 দিনের পরে যখন দেখবেন যে আপনার গুলশা মাছ আর অক্সিজেন ফেল করতেছে না, এটা কারণ এটা আপনার একটা বিপদ সংকেত, মহা বড় বিপদ সংকেত। প্রথম দিন অক্সিজেন ফেল করলো, দ্বিতীয় দিন করলো, তৃতীয় দিনে করলো, কিন্তু চতুর্থ দিন আর অক্সিজেন ফেল করলো না। এটা আপনার মহা বিপদ সংকেত। এটা বিপদ সংকেত মানে
প্রথম দিন যে মাছটা অক্সিজেন ফেল করলো সে মাছটা কিন্তু দুর্বল হয়ে রইল। হ্যাঁ, দুর্বল হয়ে সে যখন চলাফেরা করলো ঘুরলো তখন তাকে পোকে আক্রমণ করলো, উকুনে আক্রমণ করলো। হ্যাঁ, তাকে ইনফেকশন করে ফেলছে, ফোড়া করে ফেলছে। ওই মাছটা দুর্বল হয়ে চলার কারণে সে সঠিকভাবে চলতে পারে নাই। তার যে স্বাভাবিক গতিতে যে পানিতে চলাফেরা করার কথা ওইভাবে সে চলতে পারে না। ওই মাছটা পানির তলানিতে চলে গেছে, মাটিতে শুয়ে রয়েছে। সে মাটি থেকে উঠবে এমন শক্তি তার নেই। দ্বিতীয় দিন যখন অক্সিজেন ফেল করছে তখন তদ্রূপ সে অবস্থায় মাছকে উকনে আক্রমণ করবে। উকনে আক্রমণ যখন করবে তখন এ সকল মাছ, হ্যাঁ, দুর্বল হয়ে সে যেহেতু চলাফেরা করতে পারবে না, এই মাছ আবার মাটিতে চলে যাবে। সে মাটি থেকে আর উঠতে পারবে না। তৃতীয় দিন যখন আপনারা দেখবেন তখন একটু কম থাকবে, অক্সিজেন ফেলের মাছের পরিমাণটা একটু কম আসবে। বুঝতেই তো পারতেছেন, আপনার পুকুরে যদি মাছ ছেড়ে থাকেন 1 লাখ, তাহলে হ্যাঁ আপনার তো অক্সিজেন যেদিন ফেল করবে সকল মাছই কিন্তু ভেসে যাবে। হ্যাঁ, পরের দিন যেদিন আবার অক্সিজেন ফেল করবে অর্ধেক মাছ প্রথম দিনই কিন্তু মাটিতে, হ্যাঁ, নুয়ে পড়বে, শুয়ে পড়বে। দ্বিতীয় দিন যেদিন অক্সিজেন ফেল করবে, হ্যাঁ, আর মনে করেন যে 20,000 অথবা 25,000 মাছ অক্সিজেন ফেল করবো, ওই ডিউ মাটির নিচে শুয়ে পড়বো। তাহলে 50 আর 20 70 চলে গেল, আর থাকলো কত 30। হ্যাঁ, এদিক দিয়ে তৃতীয় দিন যেদিন অক্সিজেন ফিল করবে ওই দিন দেখবেন আপনার মাছের মানে মাছের সংখ্যাই কমে গেছে। মানে অক্সিজেন আপনি মনে করবেন যে আমার পুকুরে অক্সিজেন ফেল ছেড়ে দিয়েছে, মাছ আজকে কম বাড়ছে। হ্যাঁ, আপনারা ঠান্ডা মাথায় বাসায় যায় ঘুমাইলেন অথবা বাড়িতে যায় সে রিল্যাক্স করলেন। কিন্তু না ভাই, তৃতীয় দিন যখন দেখবেন আপনাদের মাছে অক্সিজেন ফিল কমে গেছে, কিন্তু এটা আপনার বিপদ সংকেত, লাল কাঠ। আপনার মাছ তৃতীয় দিনের মাথায় দেখলেন সারা পুকুরের মাছ আপনার পানির তলায় চলে গেছে। মানে অক্সিজেন ফেল করছে, রোগে মানে উকুনে আক্রমণ করছে, ফোড়া করছে, ওরা চলাফেরা করতে পারছে না। তাদের শরীরে আপনার ওই ময়লায় ধরে তাদের শরীরকে ওজন বানায় ফেলছে। এই ওজন হয়ে যাওয়ার কারণে তারা মাটিতে শুয়ে পড়ছে। এই মাটিতে শুয়ে যাওয়ার কারণে চতুর্থ দিন আপনার পুকুরে আর অক্সিজেনই ফিল করছে না, কারণ আপনার পুকুরে তো কোনো সুস্থ মাছই নাই, তাহলে অক্সিজেন ফেল করবো কীভাবে? তাই চতুর্থ দিনের মাথায় আপনারা আর কখনো অক্সিজেন ফিল পাবেন না, কারণ আপনার সকল মাছ প্রথম দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত আপনার সকল মাছ অক্সিজেন ফিল করতে 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 মাছ তলানিতে চলে যাব। তারপর যখন চতুর্থ দিন যখন আপনারা দেখবেন যে না আপনার মাছ আর অক্সিজেন ফেল করে না, আপনার শান্তিতে, হ্যাঁ, রুলেন, হয়তো একটা গ্যাসের ডোজ করলেন অথবা কোনো কিছু একটা হয়তো করলেন, সাময়িক একটা ট্রিটমেন্ট করলেন, কিন্তু আপনি এই সাময়িক ট্রিটমেন্ট করাটা ভুল। আপনার মাছ থাকবে না, আপনার মাছ সকল মাছ মরে যাবে। এটাই সত্য, এটাই বাস্তব। যারা গুলশা মাছ চাষ করেন অথবা করছেন, আমি যে কথাটি বলছি এই কথাটি কি রাইট কি বেরাইট কমেন্ট বক্সে জানাবেন। আমি যে কথাটি বলছি এই কথাটি কি সত্য না মিথ্যা কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, 3 দিন একাধারে অক্সিজেন ফেল করার পর চতুর্থ দিনের মাথায় আর আপনার পুকুরে সুস্থ মাছ নেই। যদি সুস্থ মাছ থাকতো তাহলে চতুর্থ দিনে অক্সিজেন ফেল করতো। আর চতুর্থ দিন যখন অক্সিজেন ফেল আর করছে না, আপনারা চাষিরা হয়তো ভাবলেন আমার পুকুরের মাছ সুস্থ হয়ে গেছে। এটাই সবচেয়ে বড় ভুল। আপনারা তখন পানিতে নামবেন, চতুর্থ দিনের মাথায় পানিতে নামবেন, নেমে একটা জালি দিয়ে খেয়াও দিয়ে দেখবেন, তলানি থেকে একটা খেয়াও দিবেন, মাটিতে ঘষে একটা খেয়াও দিয়ে উপরের দিকে যখন তুলবেন তখন আপনারা দেখতে পারবেন কি পরিমাণে যে আপনার গুলশা মাছ মাটিতে শুয়ে মরে রয়েছে। আপনার বেছানোর সময় কিন্তু পাইলেন না। এটা হলো গুলশা মাছের একটা বিশাল বড় প্রবলেম। এখন এই প্রবলেমের হাত থেকে আপনার কিভাবে বাঁচবেন, এটা কিন্তু একটা সহজ, হ্যাঁ, উপায় আছে। সবচেয়ে একটা সহজ উপায় আছে। এমন প্রবলেমে আপনারা পড়বেন না, এমন সমস্যা আপনাদের হবে না। হ্যাঁ, কিন্তু এমন সমস্যা যদি হইতো তাহলে মানুষ 50 মণ 60 মণ 70 মণ 80 মণ 100 মণ মাছ কীভাবে বিক্রি করে? কারণ তারা একটা গাইডলাইন এটা মেনে চলে। একটা গুলশা মাছের কিন্তু একটা গাইডলাইন আছে, একটা নিয়ম আছে। ওই চাষটা করতে গেলে
হ্যাঁ, এই নিয়ম কানুন যখন সে নিয়ম কানুন মাফিক যখন সে এই গুলশা মাছটা চাষ করবে, তখন দেখবেন আপনার এই পুকুরে অক্সিজেন ফেল করলে প্রথম দিন অক্সিজেন ফেল যদি করে ফেলে, দ্বিতীয় দিন আর করবে না, তৃতীয় দিন তো প্রশ্নই আসে না। আর প্রথম দিন যে অক্সিজেন ফেলটা করলো, এটা হয়তো ওয়েদারের কারণে করছে এমন অবস্থায়। আর এই পুকুরের কোনো ঝামেলা অথবা মাটির কোনো ঝামেলা অথবা পানির কোনো ঝামেলা, এমন ঝামেলার কারণে যদি আপনার অক্সিজেন ফিল করে, তাহলে কিন্তু পরপর 3 দিন অক্সিজেন ফিল করবে। আর এখান থেকে সমাধানের পথ যদি আপনারা খুঁজতে চান, তাহলে আজকের ভিডিও এমনিতে প্রায় 10 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, এই পুরাপুরি বলতে গেলে আজকের ভিডিওতে বলা শেষ হবে না, কিন্তু পরবর্তী ভিডিওতে আমি বলবো এই মাছ মারা যাবে না কি উপায়ে, কিভাবে কোন পদ্ধতিতে চাষটা করলে আপনার গুলশা মাছ মারা যাবে না, এটা আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি বলবো। হ্যাঁ, আপনারা কিন্তু সঠিকভাবে সঠিক নিয়মে আমার কথাগুলো যদি মেনে চলেন, তাহলে আপনার গুলশা মাছ মরবে না। হ্যাঁ, আর হায়াতের মালিক কিন্তু আল্লাহ, আর জীবিত রাখার মালিক কিন্তু আবার আমি না। হ্যাঁ, কিন্তু কিছু নিয়ম কানুন আছে, নিয়ম কানুন মাফিক যখন চলবেন, তখন দেখবেন আপনার পুকুরে এই গুলশা মাছের কোনো প্রবলেম আসবে না। আর যদিও হঠাৎ এসে যায়, আমি তো বললামই, মানে গুলশা মাছ অক্সিজেন ফেল করবে না এমন কোনো পুকুর নাই, অক্সিজেন ফেল করবেই। হ্যাঁ, কি ওয়েদারের কারণে করতে পারে, কারণ ওয়েদার এক এক সময় এক এক রকম ওয়েদার থাকে, তো তাই পটাশ করে অক্সিজেন ফেল করে ফেলে। কিন্তু ওইটা আবার সমস্যা হয় না, ওইটার সমস্যা হয় না, কিন্তু সমস্যাটা হয় আপনার মাছ যখন মারা যায়, তখন আপনার অনেক সমস্যা হয়। ওটা হলো পুকুরের পানির সমস্যা থাকে, না হয় মাটির সমস্যা থাকে। হ্যাঁ, এরকম সমস্যার কারণে আপনার মাছ মারা যায়। কিন্তু পরপর 3 দিন যখন অক্সিজেন ফেল করবে, তখন আপনার বুঝতে হবে আপনার মাছ 4th দিনের মাথায় আর অক্সিজেন ফেল করবে না, কারণ মাছই আপনার সুস্থ থাকবে না, তাহলে করবে কোথা থেকে। কিন্তু এই আগামী ভিডিওতে আমি অক্সিজেন ফেল করলেও মাছ মারা যাবে না, ওইটা আমি আগামী ভিডিওতে বলবো। হ্যাঁ, আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে। অক্সিজেন ফেল করলেও মাছ মারা যাবে না, ওইটা আমি আগামী ভিডিওতে বলবো ইনশাল্লাহ। আপনারা ধৈর্য ও মনোযোগ সহকারে আগামী ভিডিওটি শুনবেন শেষ মুহূর্ত পর্যন্ত। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিতে একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাহলে ইনশাল্লাহ এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।